وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কোরআনের ময়দানে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেব বলি সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, কুফরি করো, অস্বীকার করো, তাহলে আমি তোমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে যাব বলি নাউযুবিল্লাহ। শুধু ছিনিয়ে নিয়ে যাব না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বললেন আমি আমার কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করিব বলি নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের অন্যত্র আল্লাহ বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিয়ে শাস্তি দিয়ে কি করবেন? আযাব শাস্তি দেওয়ার কি দরকার? যদি তোমরা শুকরিয়া আদায় করো, ঈমান আনয়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন হলেন শুকরিয়া আদায়কারীদের পুরস্কার দানকারী বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করব বলেন? আল্লাহ। বিপদ আপদ মুসিবত দিয়ে কি আমাদেরকে পরীক্ষা করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি পরীক্ষা করার উদ্দেশ্য না থাকতো তাহলে তো আমাদেরকে সৃষ্টি করতেন না। সূরা মুলুকের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে শুরুতেই জানিয়ে দিলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি উত্তম কাজ করে, ভালো কাজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। এই জন্যই সূরা আনকাবুতে আল্লাহ জানিয়ে দিলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি ধারণা করেছে, মানুষ কি ভেবেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? শুধু মুখে বললো আমরা মুমিন, আমরা ঈমান আনয়ন করেছি, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, মানুষকে এটাই ভেবেছে নাকি? এটা কখনোই হতে পারে না। তাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অবশ্যই অবশ্যই আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম, যাতে করে আমি জেনে নিতে পারি তাদের মধ্য থেকে ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা সত্যিকারের মুমিন, আর কারা মিথ্যাবাদী। আমি আল্লাহ যাতে করে জেনে নিতে পারি, এই জন্য তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ দ্বিতীয় পৃষ্ঠায় জানিয়ে দিলেন ওয়ালানাবলুওয়ান
ونبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন কতিপয় জিনিস দ্বারা কতিপয় বস্তু দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফ এক নম্বরে ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আইনিল আদুই অর্থাৎ শত্রুর ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে যে যত ভালো হবে তার পিছনে তত বেশি শত্রু থাকবে জোরে বলেন কথা ঠিক কিনা যত ভালো মানুষ তার পিছনে শত্রু আছে না নাই খারাপ মানুষের শত্রু নাই এই জন্য আজকে ভালো ভালো আলেম ওলামাগণ জেলের ভিতরে নির্যাতনের শিকার জুড়ে বলেন কথা ঠিক কিনা চোর বাটপার জিনাখোর গুলো বাহিরে ঘুরে বেড়ায় তাদের কোনো শাস্তি হয় না আলেম ওলামাদেরকে জেলের ভিতরে দিনের পর দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় জুড়ে বলেন কথা ঠিক কিনা এখানে আল্লাহ প্রথমেই বললেন আল খাউফ তোমাদেরকে আমি ভয় দিয়ে শত্রুর ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের পিছনে শত্রু লাগিয়ে দিব ওয়াল জু দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়ে অভাব অনটন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের পেটের ভিতরে খাবার থাকবে না ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বাঁধতে হবে এবং কি দিনের পর দিন তোমাদের চুলার ভিতরে আগুন জ্বলবে না এরকম অভাব অনটন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জুয়ের ব্যাখ্যা যদি আমি করতে যাই আমাদের বিশ্বনবী সাহাবীরা কত কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী নিজে পর্যন্ত পেটের ভিতরে পাথর বাঁধতে বাধ্য হয়েছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم يومين متتابعين من خبز الشعير حتى قبض رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত বিশ্বনবীর পরিবার একাধারে 2 দিন পেট ভরে জবের রুটিও খেতে পারেন না আল্লাহু আকবার বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত একাধারে বিশ্বনবীর পরিবার 2 দিন জবের রুটিও পেট ভরে খেতে পারেন না আল্লাহু আকবার কত কষ্ট তারা করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن عباس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يبيت الليالي المتتابعة طاغيا هو وأهله ولا يجدون عشاء وإن كان عشاؤه من خبز الشعير عباس رضي الله تعالى عنه বর্ণনা করেন বিশ্বনবী নিজে এবং তার পরিবার বহু রাত না খাইয়া কাটাইয়াছেন রাত্রে খাবার মতো কোনো খাবার পান নাই যদিও কখনো খাবার পেতেন সেটাও হতো জবের রুটি আল্লাহু আকবার কত কষ্ট করেছেন এইভাবে সাঈদ ইবনে মাকবুরি বর্ণনা করেন আন সাঈদ ইবনে মাকবুরি আন আবি হুরায়রা হযরত সাঈদ আল মাকবুরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন আন্নাহু মাররা বিকওলিন বাইনা আইদিহিম শাতুন মুসলিয়াতুন লাদআউহু ফাআবা আন ইয়াকুলা ওয়া ক্বালা খারাজা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দুনিয়া ওয়া লাম ইয়াশবা মিন খুবজিশ শাঈর সাঈদ আল মাকবুরি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক কওমের পাশ দিয়ে যাইতেছিলেন ওই কওমের লোকদের সাথে সামনে বকরি বোনা ছিল তারা বকরি বোনা খাওয়ার জন্য প্রস্তুত হইতেছিল তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারে অংশগ্রহণ করার জন্য আহ্বান করলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরি বোনা খেতে অস্বীকার করলেন এবং বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এমন ভাবে বিদায় হয়েছেন কোনদিন পেট ভরে জবের রুটিও খেতে পারেন নাই আমি কিভাবে বকরি বোনা খেতে পারি আল্লাহু আকবার আবু হুরায়রা বকরি বোনা খেলেন না শরীক হলেন না বললেন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত পেট ভরে জবের রুটিও খেতে পারেন না আর আমরা আজকে খাই করি এরকম যার আছে যার বন্ধ করা সম্পদ আছে সে চাই আরো চাই জুড়ে বলেন কথা ঠিক কিনা যার একটা বাড়ি আছে সে চাই 10টা বাড়ি যার একটা গাড়ি আছে সে চাই 10টা গাড়ি এই জন্য 1500 বছর আগে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন এই আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনোদিন পড়বো না বিশ্বনবীর বর্ণনা
لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ولن يملأ جوفه ابن آدم إلا التراب وفي رواية ولن يملأ فاه ابن آدم إلا التراب ويتوب الله على من تاب বিশ্বনবী বলেন এই আদম সন্তানকে যদি স্বর্ণে ভরা একটা মাঠের মালিক বানিয়ে দেওয়া হয় সে চাইবে আরেকটা মাঠের মালিক হইতে আদম সন্তানের পেট আদম সন্তানের মুখ কবরের মাটি ছাড়া কোনো কিছুতে আর পড়বে না জোরে বলেন কথা ঠিক কিনা এই বিশ্বনবীর হাদিসের সাথে ভবিষ্যৎবাণীর সাথে এখন বর্তমানের মিল আছে না নাই যার আছে সে আরো চাই একবারে একজন মানুষ যার আছে সে চাই সারা দুনিয়া দখল করে ফেলতে জোরে বলেন কথা ঠিক কিনা আর বিশ্বনবী সাহাবীরা কত কষ্ট করেছেন এরকম ভাবে বিশ্বনবী কি কষ্ট করেছেন বিশ্বনবী সব সময় মিসকিন অবস্থায় থাকার আল্লাহর কাছে দোয়া করতেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم قال اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী সব সময় দোয়া করতেন হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো মিসকিন অবস্থায় আমার মৃত্যু দিও মিসকিনদের সাথে হাসরের ময়দানে আমাকে উঠাইও বলি সুবহানাল্লাহ বিশ্বনবী এই দোয়া করতেন সব সময় এই জন্য বিশ্বনবী যে না খেয়ে থাকছেন এইভাবে খাবারের কষ্ট করছেন দিনের পর দিন মাসের পর মাস বিশ্বনবীর পরিবারের চুলার ভিতরে আগুন জ্বলে নাই অথচ বিশ্বনবী যদি চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জন্য পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতেন বলি সুবহানাল্লাহ আল্লাহ নিজেই প্রস্তাব দিয়েছিলেন একটা হাদিস রাবি হলো আবু উমামা عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عرض علي ربي ليجعل لي بطحاء مكة ذهبا فقلت يا ربي لا يا ربي ولكن أشبع يوما وأجوع يوما فإذا جعت تضرعت إليك وذكرتك وإذا أشبعت حمدتك وشكرتك আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন আমার রব আমার কাছে প্রস্তাব দিয়েছিল যে মক্কার বাতহা নামক উপত্যকাটা আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার জন্য বলি সুবহানাল্লাহ মানে আমার রব আমাকে প্রস্তাব দিয়েছিল মক্কার বাতহা নামক বিশাল বড় একটা উপত্যকা আমি বিশ্বনবীর জন্য স্বর্ণ বানিয়ে দিবেন আমি কি বলেছিলাম ফাতুল্লাহ ইয়া রব্বি আমি বলেছিলাম না যে আমার রব এত প্রাচুর্য আমি চাই না এত ধন সম্পদ আমি চাই না ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজু ইয়াওমান আমি একদিন আমি তৃপ্তি সহকারে খাবো পেট ভরে খাবো আরেকদিন আমি উপবাস থাকবো যেদিন আমি উপবাস থাকবো হে আল্লাহ তোমার কাছে কান্নাকাটি করব তোমাকে স্মরণ করব ওয়া ইযা আশবাতু হামিদতুকা ওয়া শাকারতুকা আর যেদিন আমি পেট ভরে খাবো তোমার প্রশংসা আদায় করব এবং তোমার কৃতজ্ঞতা আদায় করব বলি সুবহানাল্লাহ বিশ্বনবী আল্লাহর কাছে এই কথা বললেন যে আমি এরকম প্রাচুর্যময় জীবন আমি চাই না বিশ্বনবী এরকম মিসকিনদের জীবন বেছে নিয়েছিলেন সাহাবীরা এরকম কষ্ট করত ধন সম্পদ ছিল অনেক ছিল সব দান করে দিয়েছিলেন হাতের ভিতরে কিছুই ছিল না তারা না খেয়ে কাটাইছেন এরকম না খেয়ে কাটাইতে বহু রাত চলে গেছে এরকম দিনের পর দিন চলে গেছে মাসের পর মাস চলে গেছে বিশ্বনবী এবং সাহাবীদের ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে নাই তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন ঘরের ভিতরে চাল থাকবে না ডাল থাকবে না খাবার থাকবে না চুলায় আগুন জ্বলবে না আল্লাহ আমাদেরকে এরকম ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এরপর আল্লাহ বলতেছেন জানের প্রতি মালের প্রতি সম্পদের ভিতরে ফল ফলাদির ভিতরে গাছপালার ভিতরে ক্ষেত খামারের ভিতরে বিভিন্ন ধরনের লোকসান ক্ষতি দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন এরকম হয় না ধানের ভিতরে দেখা যায় ধানে পোকা হয়ে যায় কিংবা শিলে কেচে ধান নষ্ট হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় এরকম হয় না ভাই আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন কোরআনে বলে দিয়েছেন এই বিপদের সম্মুখীন হয়ে যারা ধৈর্যহারা হবে না যারা হতাশ হবে না নিরাশ হবে না আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না যারা শুকরিয়া আদায় করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন হে নবীকে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে মুসিবতে পড়ে বিপদে পড়ে হে নবী আপনি ওই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করে দিন আইবিল জান্নাত অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়ে দিন বলি সুবহানাল্লাহ মানে ধৈর্যশীল কাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إذا أصابتهم مصيبة
قالوا إنا